নিয়োগ করছে, কিন্তু যাইতে পারে না। টাকা জমাইতে জমাইতে এই বছর আসবে। স্ত্রী ছিল গর্ভবতী, বাড়িতে যখন কোথাও ফিরে গেছে, স্ত্রী কয় বুঝতে জ্ঞান পাওয়া যায়, আমাকে বুঝতে না। বুঝি মানুষ বুঝি বলতে না, যে কোনো মানুষেরা স্বামী স্ত্রী যদি মিল মহব্বত থাকে, স্ত্রীর দুঃখ দেখলে একটা আবেদন করলে ওটা তার মায়া লাগে। যে কোনো মানুষ একটা আবেদন করলে এটা মায়া লাগে। এটা নবীর তরিকা, কি বলেন ঠিক না? নবীর তরিকা হলো রাস্তার ভিতরে ইমানের শাখা 70টা, তার ভিতরে ছোট্ট একটা ইমানের শাখা হলো রাস্তার কষ্টদায়ক বস্তু দেখে যে কোনো মানুষ হোক, যেন আমি না হই, অন্যই হোক, এই কষ্ট যেন না পায়। রাস্তার কাঁটা ছড়াই দেওয়া, রাস্তার গাছটা ছড়াই দেওয়া। আজকে রিক্সায় আসতেছি, দেখি মোল্লা কাজীর সামনে দিয়া আপনার একটা ছেলে কতগুলি কেলা ফালাইয়া রাখছে। আমি রাগ করলাম, এবার একটা হুন্ডা যাইতে পারে, অ্যাক্সিডেন্ট করতে পারে, কত সমস্যা হইতে পারে। কিভাবে আমার ফুর্তি করতেছে, গাড়ি যায় আর আমার ফুর্তি করে সুতরাং মুসি ওনার স্ত্রী কইছে আমি তো গোস্ত খাইবো, গ্যারাম পাই আমার গোস্ত আনবে না। মুসি পেলেটটা দেবো, বাড়িওয়ালার ওই গোস্তের গ্যারাম পাই যেই ব্যক্তি থেকে রান্না হইতেছে, মেলায় যা ডাক দেয় বাড়ি আছেন কেউ? এক মহিলা কি জন্য ডাক দিলেন? আমার স্ত্রী গোস্ত খাইতে চায়, বেশি লাগবে না, অল্প একটু গোস্ত দেবে। মহিলাটা আসল দিয়ে সুখের পানি করতে বসে আইসা বলল, আপনি শোনেন, আমাদের জন্য এই গোস্ত, আমার বাচ্চাদের জন্য, এতিমদের জন্য খাওয়া হালাল, আপনার জন্য আপনার স্ত্রীর জন্য হারাম। কারণ কি? আমার ছেলেদের এতিমদেরকে পেটে খাওয়ার মতো, ক্ষুধার নিবারণের মতো কিচ্ছু নাই, কি ওদেরকে দিব? এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলছে, যদি খাওয়ার মতো কিচ্ছু না থাকে, অসহায় হয়, সাহায্যকারী কেউ না থাকে, তখন তারা জীবন বাঁচাইবার জন্য মরা গরুর গোস্ত খাইতে পারে। এই জন্য আমি কিছু বলতাম না, রান্না করছি ওদের জীবনটা বাঁচাইবার জন্য, এটা আমাদের জন্য হালাল, আপনার জন্য হারাম। এই কথা মুচি যখন শুনতে কিসের গোস্ত, মুচি তোর যাইতে বাড়িতে বেগমে ডাকতে বলে, বেগম গোস্ত খাবি তো দূরের কথা, হজের টাকাগুলি দায় করে দেয়। আমার এই বছর আমি হজে যাইব না, এই টাকা আমি ওই এতিমকে দিয়ে দিব, ওরা খাইলে বাঁচু, আমি পরে হজে যাই, আল্লাহ যদি নেয়। ওই টাকাগুলো দিচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি খানায় কাবার ভিতরে তন্দ্র অবস্থায় ফেরেশতা একজন আরেকজনকে বলছে, ওই মুসির টাকা ছিল এদিনকে দিয়েছে, এই জন্য 6 লক্ষ হাজিদের হজ সবার কবুল হয়ে গেছে। এতিমরা ইবাদতের পরে আপনাদের কাছে যে টাকা চায়, পাট চায়, দান চায়, রসুন চায়, এই জন্য চায়, নিজের জন্য চায়, এতিমের জন্য চায়, কাদের জন্য চায়? কিন্তু শয়তান চায় কেমন এতিম খারাপ নষ্ট করবে। এই জন্য ওয়াজের দিনে নাইলে তো পোস্টারে ডেট করা, কেন তারা এই দিনের ভিতরে এরকম একটা ডেট করলো যে আজকে তারা খাওয়াইবে, নোয়াইবে, নাচ গান করবে, আর এখান থেকে মানুষগুলো অনেক যুবকেরা হয়তো ইচ্ছা করে এখানে আসতো মনে, কিন্তু এখন তারা ওই শয়তানি পাল্লায় অনেকে পরিবার দেখে যে কপাল চলে গেছে, কি করবে, ঠিক না? এজন্য আপনাদের অনুরোধ করবো, আপনারা সবাই অনুরোধ করেন, তুমি যদি মারেফত করতে চাও, নবীর আশিক হয়ে থাকো, তাহলে তুমি এই জায়গার ভিতরে কোরআন হাদিসের ওয়াজ নসিহত দাও, বাংলাদেশে ভালো আলেম ওলামা এনে তুমি করো। কিন্তু ওই মহিলা বেদাতি গুমরাহি দিয়ে গান বাজনা করবা, এইটা আমাদের সমাজে জাহান্নামের একটা কেন্দ্র বানায় না, তাহলে এই দেশের মানুষগুলো অনেক জাহান্নামের খান্তে আটকা পড়ে যাবে। সবাই বলতে পারবেন ইনশাআল্লাহ? সবাই তোমরা ঐক্যবদ্ধ হয়ে এখন মাইকের দরকার নেই, বুঝলাম যে ভাই তুমি এইটা করিও না। আমাদের কাজ হলো বুঝতে, ধরে বলেন কি করা, বুঝতা। কারণ মানুষকে আঘাত দিয়ে কিছু করা যায় না। আমি আলোচনা দীর্ঘায়িত না করে অনেক কথা বলবার ছিল, কিন্তু আমি বলবো না। আমার ভাই দেশ করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফাসসির কুরআন হযরত হযরত মাওলানা আব্দুল বাতিল সাহেব, যিনি কালীগঞ্জে তোলঘাট মসজিদের খতিব, উনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় নসিহত করে আপনাদের সম্মুখে আমাদের সম্মুখে এসে গেছেন। আমরা ইনশাআল্লাহ আপনারা সবাই আখিরি মোনাজাত না দিয়া ওই বাবা মা কবর থেকে তাকায় রয়েছে দোয়ার জন্য আখিরি মোনাজাত দেওয়া যাইবে, রাজি আছেন না? কারা রাজি আছেন একটু হাত উঠান দিই। আল্লাহ মেসকোলারে বাপকে কবুল করুন, আখিরি মোনাজাত দিয়ে সবাই যেন যাইতে পারে, কবুল করুন। তবে আজকের আখিরি মোনাজাতই শেষ মোনাজাত নয়, আগামী দিনে আর একটা আখিরি মোনাজাত হবে। এটাও ইনশাআল্লাহ শরীক হবেন, দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। সবাইকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর